করিমপুর দেবালয় মন্দিরে প্রত্যেকবারের মতো এবারেও বার্ষিক রাধাকৃষ্ণের পুজো অনুষ্ঠিত হলো। নদিয়া জেলার করিমপুর পুরাতন বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত দেবালয় মন্দির। এই মন্দিরে প্রত্যেকবারের ন্যায় এইবারেও পূজিত হচ্ছে রাধাকৃষ্ণ। শুক্রবার সন্ধ্যা 7টা থেকে পুজো আরম্ভ হয়ে চলবে রাত্রির পর্যন্ত। এই পুজো দেখতে অনেক লোকজন আসেন দূর দূরান্ত থেকে। এই মন্দিরের একটা ঐতিহাসিক বৈশিষ্ট্য মন্দিরের সদস্য বর্ণনা করলেন বিগ নিউজের ক্যামেরার সামনে। প্রত্যেক বছরই হয়, এটা আমাদের বার্ষিক অনুষ্ঠান। এইটা নিয়ে আমরা 4-5 বছর ধরে করছি। আমাদের মেন হলো যেটা খাটু শ্যামজির হলো অনুষ্ঠান, এটা আমরা হলো রাজস্থান খাটুতে অবস্থিত, যেটা হলো বারবিকে হলো শীষের দান দিয়েছিল শ্যাম বাবার। তো ওইখান থেকে আমরা ওনার ইয়েতেই অনুপ্রেরণায় এখানে আমরা এই কীর্তনটা করি প্রত্যেকবার। হ্যাঁ, ঐতিহাসিক ঘটনা আছে। যখন হলো রামায়ণের মহাভারত যুদ্ধ হচ্ছিল, তখন হলো ইনি হলো বার্বিক, ইনি হলো 3টে বান প্রাপ্তি ছিল, বুঝলেন তো। ইনার সাথে যুদ্ধে মানে উনি যে একটা কথা ছিল হারে কা সাহারা, ইনি যেদিকে দাঁড়াবে সেদিকে কেউ হারবে না। তা ঠাকুর দেখলো এত তো খুব মুশকিল, এইভাবে যদি ও যেদিকে হারবে সেই দিকেই যদি হয়, যুদ্ধ তো জীবনে বন্ধ হবে না। সেই জন্য তখন ঠাকুর বললো শীষের দান দরকার। তখন উনি শীষ ঠাকুরকে মানে স্বয়ং কৃষ্ণকে নিজের শীষ দান করেছিল। তাই থেকে ওনার ঠাকুর বলেছিল আমার রূপে তোমার পুজো হবে। এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় মানুষ থেকে ভক্তবৃন্দ প্রত্যেকেই উৎসবের মেজাজে মেতে উঠেছে, যার প্রভাব পড়েছে গোটা এলাকায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।